দাদা, আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমার নাম জেমস বাবলু বারুই। তবে আমার আরেকটা নাম আছে, আমার আরেকটা পরিচয় আছে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মুসলিম। সেই দিক থেকে আমার নাম ছিল নূরে আলম বুলবুল। আমার বাবার নাম আব্দুর রশিদ। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায়। আপনার পরিবারে বর্তমানে কে কে আছে? পরিবার বলতে বলতে আমার তো এখন দুইটা পরিবার বলা যায়। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে নিউ রাউন্ড। নিউ রাউন্ড হচ্ছে আমি 2000 সালে এই খ্রিস্টীয় ধর্মে দীক্ষিত হই। তখন আমাকে আমি যে পরিবার গঠন করি সেখানে আমার স্ত্রী, আমার দুটি সন্তান রয়েছে। আর আমার ওল্ড পরিবারে আমার বাবা মা দুইজনেই 2017 সালের আগেই গত হয়েছে। আমরা 3 ভাই, 3 বোন 2 ভাই, 3 বোন 2 ভাই আর আত্মীয় স্বজন, এই দিয়ে হচ্ছে আমার সিস্টেমেটিক পরিবার। আপনার সন্তান আছে, ছেলে মেয়ে আছে? জি, আমার 2টি ছেলে। তাহলে আপনি, আপনার 2 ছেলে, আপনার স্ত্রী। জি, আমি, আমার স্ত্রী, আমাদের পরিবারে 2টি সন্তান আছেন। আপনি আপনার স্ত্রী দুজনেই কি বাপ্তিস্ম গ্রহণ করেছেন খ্রিস্ট ধর্ম মতে? জি, আমি, আমার স্ত্রী দুইজনেই বাপ্তাজিত হয়েছি চার্চ অফ ক্রাইস্টের মাধ্যমে। কোন সনে? 2000 সাল। 2000-এ? দুজনেই 2000 সালে? দুইজনেই 2000 সাল। আচ্ছা। তো আপনি কেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, বা প্রভু যিশুকে আপনার ত্রাণকর্তা হিসাবে কেন গ্রহণ করলেন? আসলে এই প্রশ্নটা কঠিন হলেও উত্তরটা খুবই সহজ। এটা কঠিন করে ভাবলে মানুষ অনেক কঠিন করে ভাবতে পারে। কিন্তু ধর্ম জিনিসটা হচ্ছে একেবারে স্বাধীন একটা ব্যক্তির কাছে, যেটা প্রত্যেকটা মানুষের অন্তরে নিহিত থাকে। যার যেটা অন্তর থেকে যেটা ভালোবেসে গ্রহণ করে, এটাই তো সত্যিকারের উপাসনা। আমার অন্তরে এইটা স্থান তৈরি হয়েছে। এটা প্রথমত হচ্ছে আমার জানার আগ্রহ ছিল। আমার প্রবল প্রবল আগ্রহ ছিল জানার যে আসলে এই খ্রিস্টীয় ধর্মটা কীরকম কী? সেভাবে জানতে জানতে অনেক কিছু জানার চেষ্টা করা, সেই চেষ্টার পাশাপাশি আমার একটা ভালোবাসার সৃষ্টি হয় অন্তরে। সেখান থেকেই হচ্ছে একেবারেই নিঃস্বার্থভাবে আমি বিবেকের কাছে এটাই তাড়িত হয়েছি যে আসলে তাহলে কোনটা সঠিক বা কোনটা আমার ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আমি এই ধর্মে দীক্ষিত হয়েছি। কোনো জাগতিক চাওয়া পাওয়া কি এর মধ্যে ছিল? না, না, এটা আমি মনে করি না। জাগতিক বিষয়টা তো একেবারেই পৃথিবীতে। আর আমি যেটা বিবেচনা করছি সেটা শুধুমাত্রই আত্মিক। এখানে জাগতিক কোনো অর্থের লোভ বা কোনো রকমের প্রলোভন বা আ কোনো রকমের পৃথিবীতে উপভোগ করা যায় এরকম কোনো কিছু আমাকে উৎসাহিত করে নাই। আপনি প্রভু যিশুর কাছে এসে কি সন্তুষ্ট? আপনি আনন্দিত আছেন? হ্যাঁ, আমি প্রথম একটা সময় আমার কেটে যায় এই ধারণাগুলো ক্লিয়ার পাইতে নিজের কাছে। শেষে একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে আসলে এইখানেই আমি প্রফুল্ল, আনন্দিত এবং তৃপ্ত। আত্মিক দিক থেকে আমি তৃপ্ত নিজেকে মনে করি। আপনি যে প্রভুর কাছে এসেছেন, মানে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন, এই বিষয়ে কারো চাপ ছিল, না আপনি নিজে স্বেচ্ছাকৃতভাবে এসেছেন? না, না, এটা কারো কোনো রকমের চাপ ছিল না। কোনো রকমের চাপ ছিল না। কোনো রকম চাপ থাকলে আমার কাছে কেউ আসতো, বলতো বা কোনো রকমের প্রলোভন থাকতো বা কোনো রকমের ওই রকমের কোনো কিছুই আমার ভিতরে কাজ করেনি। একদমই একা। আমি আমার কিছু সহকর্মীদের মাধ্যমে এই প্রভুর বাণী ১ম শুনতে পাই। ভৌগোলিকভাবে আমার এমন একটা জায়গায় বাড়ি যেখানের আশেপাশে অন্তত ৬০ কিলোমিটার যেকোনো দিক দিয়ে তার ভিতরে কোনো খ্রিস্টিয়ান পরিবারের বসবাস ছিল না। আমি কাউকে খ্রিস্টিয়ান নামমাত্র শুনছি কিন্তু দেখি নাই। পরবর্তীতে ঢাকায় আসার সুযোগে কর্মের সহকর্মীদের মাধ্যমে আমি কিছুটা প্রভুর বাক্য শুনতে পাই। তাদের কাছে জানার আগ্রহ প্রকাশ করি
তারাও আমার কাছে প্রচার করেনি। আমি নিজে থেকে তাদের কাছে জানার আগ্রহ করি যে আসলে এই বিষয়গুলো কীরকম। কিছু কিছু প্রশ্ন করতাম, তা থেকে উত্তরগুলো অন্তরে ভালো করে অ্যাকসেপ্ট করতাম। এইভাবে তাদের মাধ্যমে আমি উৎসাহ ঠিক না, নিজের মাধ্যমেই উৎসাহ পাই, একেবারেই নিজের মাধ্যমে উৎসাহ পাই। বড় রকমের কোনো সভা সমাবেশ বা বড় রকমের কোনো অনুষ্ঠানে আমার অংশগ্রহণ একেবারেই সীমিত। বেশ লম্বা একটা সময় পার হয়ে গেছে, তারপরেও আমার ওইগুলোতে খুব অল্প সময়ই মানে ২-১টা প্রোগ্রামে উপস্থিতি আছে। এতে করেই কেউ একজন নিজেকে এত পরিবর্তন করতে পারে না, যতটা আমার নিজের ভিতর থেকে আসছে। আপনি প্রভু যিশুর কাছে আসার পরে পরিবার থেকে বা সমাজ থেকে কি কোনো ক্লেশ বা কোনো চাপ এরকম কিছু এসেছে? এটা তো আমার বেলায় এটা একটা বাস্তবতা। কারণ আমার বাবা মসজিদে মুয়াজ্জেম হিসেবে কাজ করতেন আঞ্চলিক মসজিদে। আর পরিবারের ঐতিহ্য হিসেবে আমিও তাদের সাথে আমাদের মসজিদের ইমামের সাথে শিক্ষা দীক্ষা নিছি, বা অনেকটাই ওই ধর্মের প্রচার সব কিছুই কামনা করছি। আর আমার নাম্বারগুলো পরীক্ষা শেষে খুব ভালোই ওরা দিতে পারতো বা দিত। সেই দিক সেই দিক থেকে ওদের একটা চাপ ছিল। ওরা যখন জানতে পারছে যে আমার ভিতরে কোনো একটা পরিবর্তন হয়েছে আত্মিক দিক থেকে, তখন প্রচুর একটা চাপ ছিল। তাদের জায়গা থেকে তারা রাইট ছিল যে আমি একটা মন্দ পথে যাচ্ছি। তা ওই দিক থেকে তারা অনেকটা এমনটিও ঘোষণা করছিল যে এরকম ছেলে যদি অন্যদিকে অগ্রসর হয় আত্মিকভাবে, খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়, তাহলে সেটা পাপ, অন্যায়, তাকে মেরে ফেলা উচিত। এমন একটা চাপ আমি অনুভব করছি একেবারে শুরুর দিকে। যদিও এখন কিছুটা কম, নিজেকে নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করি বা অনেকটা শিথিল হয়েছে এই বিষয়টা, কিন্তু প্রথম 10 বছর পর্যন্ত ওই চাপটা আমার ফিল করতে হয়েছে, অনেক কঠিনভাবেই ফিল করতে হয়েছে। আমি বাড়িতে রাত্রে গেলে সকালবেলা আমার উঠানে লোক জড়ো হয়েছে যে এরকম ছেলেকে মেরে ফেলা উচিত। আমার পিছনের দরজা দিয়ে পালায়া মোটামুটি একেবারে সাদাসিধা কাপড় পরেই দূরে ভ্রমণ করে ঢাকায় চলে আসতে হয়েছে। এইরকম চাপ আমি অনুভব করছি। তো একসময় আপনার উপরে প্রচণ্ড চাপ ছিল, সেটা এখন আস্তে আস্তে শিথিল হচ্ছে বলা যায়। এখন মোটামুটি বাড়িতে গেলেও কেউ মেরে ফেলবে এরকমটি মনে হয় না। তো সেই চাপটা আপনি এখন কম উপলব্ধি করছেন, কিন্তু হ্যাঁ। হতেও পারে যে আপনার এই বিশ্বাসের কারণে, অর্থাৎ প্রভু যিশুকে আপনি যে গ্রহণ করেছেন তার কারণে আপনার এখনও জীবন চলে যেতে পারে, তাতে কি আপনি কষ্ট পাবেন? আমি আমি এই ধর্মে দীক্ষিত হওয়ার পর যে জিনিসটা হৃদয়ে ধারণ করতে পারছি, সেটা হচ্ছে আত্মা। আত্মার একটা স্বাধীনতা আছে। আমাকে যদি কেউ মেরেও ফেলে, তাহলে আমি এখানে স্বাধীন যে আমাকে কেউ মেরে ফেলবে আর আমি এই ধর্ম ত্যাগ করে দেব, এরকম যদি চাপ সৃষ্টি হয়, তাহলে আমি আমার সিদ্ধান্তেই অটুট থাকবো যে না, মানে আমি আপনার তাতে এখানে দুঃখ নাই? আমার তাতে কোনো রকমের দুঃখ নেই, আচ্ছা, কোনো আপনি প্রকার দুঃখ নাই। এই জন্যই যে আমি তো জীবন আর মরণ দুইটার সমন্বয় করে দেখছি যে আমি যদি খ্রিস্টতে বিশ্বাস থাকি, তাহলে আমি অনন্ত জীবনের অধিকারী। আর সেটা এতটাই আনন্দের যে এখানে ঈশ্বর আমাকে সন্তান বলে পরিচয় দিছে। আর প্রভু যিশুকে পথভ্রষ্ট মানুষ যেন পথে ফিরে আসতে পারে, তারা যেন পরিত্রাণ পায়, তাহলে তাকে আমাদের মধ্যে ভালোবেসে দান করছে। আমরা তার আজ্ঞা শুনতে পাইছি, আমরা তার অনেক কিছুই জানতে পাইছি, তার নির্দেশনার পথে এক পা হলেও হাঁটতে পারছি, তাহলে মৃত্যুকে এতটা ভয় করার আমার কোনো কারণ নেই, আমি মনে করি। আচ্ছা, আপনি তো প্রভুর কাছে এসেছেন মোটামুটি 24 বছর হচ্ছে। জি। তো এখন যারা এখনো প্রভু যিশুকে জানে না, তার সত্য এখনো যারা হৃদয় ধারণ করতে পারেনি, এক কথায় প্রভু যিশুর উপরে যারা এখনো বিশ্বাস স্থাপন করতে পারেনি, তাদের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে কিছু বলবেন? আমি যারা প্রভু যিশুকে এখনো জানতে পায় না, যারা এখনো অন্য পথে রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি ব্যক্তি কেন্দ্রিক না, একেবারে সমগ্র জাতিকেন্দ্রিক এইভাবে বলতে পারি যে আমি কিন্তু গোপনে হলেও প্রার্থনায় এটা স্মরণ রাখার চেষ্টা করি
যে যারা এখনো প্রভুর বাক্য শুনতে পায়নি, আমাদের যেসব ভাইয়েরা কাজ করছে প্রভুর বাক্য প্রচারের, তাদের মধ্য দিয়ে যেন প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত প্রভুর বাক্য পৌঁছে যায়। সেটা শুধু কান পর্যন্ত না, সবাই যেন সবার হৃদয় পর্যন্ত যেন পৌঁছায়, এটা আমি একেবারেই কামনা করি। সবাই যেন প্রভুর বাণী শুনতে পায়, প্রভুকে জানতে পারে, এমনকি তাকে বিশ্বাস যেন করতে পারে, সেভাবে যেন পৌঁছে যায় তাদের অন্তর। তো দাদা আপনাকে অনেক ধন্যবাদ। বর্তমানে আপনি কি নামে পরিচিত, মানে আপনার নাম কি? বর্তমানে আমি জেমস বাবলু বারোই নামে পরিচিত। আচ্ছা, তো দাদা অনেক ধন্যবাদ। প্রভু যিশু আপনাকে আশীর্বাদ করুন, আপনার পরিবারকে আশীর্বাদ করুন। প্রভু যিশুর গৌরব হোক। জয় যিশু। জয় যিশু। আপনার